রাজশাহীতে বিদেশি পিস্তল সহ মোহাম্মদ লিটন নামে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর এলাকার গাঙ্গুপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানিয়েছেন, একাধিক মামলার আসামি ভবানীগঞ্জের সাবেক মেয়র আব্দুল মালিককে গত সোমবার গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় নাশকতা ও প্রভাব বিস্তার করতে মেয়রের ডান হাত হিসেবে পরিচিত এই লিটন মঙ্গলবার রাতে ওই গ্রামে প্রকাশ্যে অস্ত্রসহ অবস্থান নেয়। এই সময় স্থানীয়দের সহযোগিতায় লিটনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার সঙ্গে আর কে জড়িত তা জানতে লিটনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এসপি আরও জানিয়েছেন, অস্ত্র উদ্ধারে রাজশাহী জেলায় যৌথ অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশের 650 রাউন্ড গুলি লুট হয়েছে। সারা দেশের বিভিন্ন থানা থেকেও অস্ত্র লুট হয়েছে। এছাড়াও সরকারি নির্দেশনা মতে জেলার লাইসেন্সধারী 158টি আগ্নেয়াস্ত্র জমা পড়েনি। সেই সব অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। সে এই মেয়র সাহেবেরই গানম্যান, বডিগার্ড, ডাইন হাত, যেটাই আপনি বলেন আর কি, এ তো পুষে আপনারা জানেন, তার সাথেই সবসময় ছিল। মেয়র সাহেব যে আটক হলো, আওয়ামী লীগের সাবেক যে মেয়র আব্দুল মালিক, আটক হওয়ার পরেই গত পরশুদিন তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা ছিল। আটক করার পর গতকালকে সে তার মেয়র আটক হওয়ার কারণে সে এই বিষয়ে অসৎ উদ্দেশ্যে এবং নাশকতা করার জন্য অস্ত্রসহ এলাকায় এসেছে।